তুমি এসেছো মা? আমার মনে হচ্ছিল তুমি আবার মায়ের কাছে ফিরে আসবে। যিনি জগতের আলো, তার কাছে কি তুমি না এসে থাকতে পারো? এসো এসো এসো। মায়ের পায়ের ফুল মাথায় ঠেকাও মা। কেন, কিসের টানে আমি বারবার তোমার কাছে ফিরে আসছি? কিছুতেই তোমায় অস্বীকার করতে পারছি না কেন? আজ আমি কি করে নিজেকে সামলাবো? একদিকে মনে হচ্ছে ছোট্ট মেয়েটার ইচ্ছে পূরণ হোক, আর অন্যদিকে মনে হচ্ছে আবার সেই লোক ঠকানোর খেলা। যদি ওই ফুলের মতন শিশুটা আমার দিকে আঙুল তুলে জিজ্ঞেস করে, বলে কেন তুমি আমায় ঠকালে, কি উত্তর দেব আমি ওকে? কোথায় যাব আমি? আর না, আর পারবো না আমি, আর না। আপনি ডাক্তারবাবুর কথা সিরিয়াসলি নেবেন না। উনি ভালো মানুষ। আমার মেয়েটার অসুখের কথা ভেবে হয়তো চটজলদি সমাধান করতে চেয়েছেন। আমি জানি, আমি খুব ভালো করে জানি আপনার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব। আপনি কি করে বুঝলেন? কি জানেন আমার সম্পর্কে? আপনার সম্পর্কে কি এমন কিছু জানার আছে যা আপনি জানাতে চাইছেন না? কোনো গোপন কথা? জানি না আপনাকে কথাগুলো বোঝাতে পারবো কিনা, কিন্তু মনে হয় শুধু আপনাকেই বলতে পারবো। একদম গলা উঁচু করে কথা বলবেন না। যেটা জানতে চাইছি সেটা আমি তো দিন। চুপ। আর একটাও কথা বললে বাড়ি থেকে থার কাটিয়ে বের করে দেবো। ইমান শান্ত, কি বলতে চাইছো কি? আমাদের বোন কোথায় সেটা আগে বলুন, তারপর এখান থেকে যাবেন। তোমাদের বোন এখানে থাকে না, আমরা চিনি না কোনো আলোকে। থাকে না মানে কি? আলো কথা সত্যি করে বলুন। এইবার কিন্তু মেরে মুখ ভেঙে দেবো। চুপ কর। বিমান, মা এই বস্তির ছেলে দুটো। বিমান ওরা বস্তির ছেলে হতে পারে, কিন্তু আলো তো ওদের নিজের বোন ছিল। বোনকে খুঁজে পাচ্ছে না, পাগলের মতো হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। হাজার হোক আলোর সঙ্গে ওদের রক্তের সম্পর্ক ছিল। মা এসব তুমি কি বলছো? আপনাদের না খুব ভালো করে চিনি আমরা। সত্যি করে বলুন, আলো কোথায়? কোথায় আমাদের বোন বলুন। আলো তো আর আমাদের মধ্যে, মানে এই পৃথিবীতেই আর নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনারা। আলোর কিছু হতে পারে না, কিচ্ছু হয়নি আলোর।
আপনাদের শেষ করে দেবো আমি। বলুন বলুন আলোর সঙ্গে কি করেছেন আপনারা? আমরা তো আলোর সঙ্গে কিছু করিনি। যা করেছে সেটা করেছে অংশুমান লাহিড়ী। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গিয়ে অংশু আলোকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। বর্দা, ওনাকে চুপ করতে বল। আলো মরতে পারে না, অসম্ভব। আলোর মনে খুব জোর, ও নিজে নিজে মরতে পারে না। আমরা বানিয়ে বলছি না। বেশ বেশ, আমাদের কথা যদি বিশ্বাস না হয় পুলিশের কাছে গিয়ে খবর নাও। আলোর মৃতদেহটা এখনো মর্গে পড়ছে। তোমরা যদি গিয়ে দেহটা শনাক্ত না করো তাহলে আমি কোন ভরসায় নিয়ে আসি? পরে তো তোমরাই আমাদের ওপর দোষ দেবে। আলোর দেহ সৎকার করার জন্যই আমি তোমাদের ছাড়িয়ে এনেছি। আমি যাকে এই ঠিকানাটা নাও, এখানে গিয়ে তোমাদের বোনের জন্য খোঁজ করো। নাও নাও, ধরো। তবে তোমাদের বোনের দেহ কতটা চিনতে পারবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে। আসলে রেলে কাটা পড়া বডি তো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে আছো কেন? যাও, আরে যাও যাও, এগিয়ে পড়ো, তাড়াতাড়ি যাও। যাও। খোকন এখানে কি বলছে? খোকন খোকন শোন। আমি বিবাহিত। সেটা প্রথম দিন আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি। উনি এখন কোথায়? নিশ্চয়ই আপনাকে খুঁজছেন। না, খুঁজবেন না। জীবন থেকে যখন সরিয়ে দিয়েছেন তখন আর আমাকে কেন খুঁজবেন? কিন্তু জানেন, একদিন না আপনার মতন উনিও আমার জীবনটা বাঁচিয়েছিলেন। ওই সৌম্যগুন্ডার হাত থেকে বাঁচার জন্য আমি নদীতে ঝাঁপ দিতে গেছিলাম। ঠিক তখনই উনি আমাকে এসে বাঁচান। তখন থেকে উনি আমার কাছে মানুষ নয়, ভগবান। মন দিয়ে পুজো করেছিলাম ওনার, প্রাণপাত করে দিয়েছিলাম ওনার মনটুকু পাওয়ার জন্য। কিন্তু পাইনি। উনি আমাকে দূরে সরিয়ে রাখতেন। বিয়ের পর কোনোদিনও আমাকে স্ত্রী বলে মানতেই চাননি। কত চেষ্টা করেছি ওনাকে ভালোবেসে নিজের কথাগুলো বোঝানোর জন্য, কিন্তু উনি বুঝতে চাননি। তবু কোনোদিনও এই পাপ কথা আমার মনে আসেনি যে আমি ওনাকে ছেড়ে কোথাও চলে যাব। কোনোদিনও এই কথা মনে আসেনি আমার। আমার শীতের শিরোরে আমার জোর ছিল, কিন্তু সেদিন নিজের হাতে